হ্যালো ফ্রেন্ডস, বছরের প্রথম আমার ঘরে এঁচোড় আলুর দম হলো। তো সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। তার জন্য এঁচোড় তো অবশ্যই লাগবে। এঁচোড়টাকে নিয়ে ভালো করে আমি কেটে নিয়েছি সাইজ করে। কাটাটা তোমাদের দেখাতে পারিনি যেহেতু এটা আঠালো আর তার সঙ্গে ক্যামেরা করা একটু অসুবিধা। তো দেখো এরকম ডুমু ডুমু করে আমি কেটে নিয়েছি। আর ছোট ছোট সাইজের, খুব বড় না, আলু নিয়েছি। পুরোটাই আমি প্রেসারে সেদ্ধ করে নিয়েছি। তো প্রেসার কুকারে সেদ্ধ করানোটাও দেখায়নি, ওটা 2-3টে হুইসেল দিলেই হয়ে যায়। এবারে আমি প্যানে সর্ষের তেল দিলাম। সর্ষের তেল দেওয়ার পর আলুগুলোকে আমি যে সেদ্ধ করেছি সেটা খোসাগুলোকে ছাড়িয়ে গোটা গোটা আলুই আমি ভেজে নিচ্ছি। ভাজার পরে আমি সেটাকে তুলে রেখেছি। দিয়ে এবার আমি মৌরি ফোড়ন দিলাম। মৌরি ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচোনো দিলাম, একটা বড় সাইজের পেঁয়াজ কুচোনো দিলাম। যতক্ষণ পর্যন্ত ব্রাউন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি ভাজবো। আর এরপরে আমি লঙ্কা দিলাম। এর আগের দিন লঙ্কা আমি ফোড়ন দিতে গিয়ে আমার চোখে ছিটে এসেছিলো বলে আমি একটু ভয় পেয়ে গেছি। তো লঙ্কা পরেই আমি ফোড়নটা দিলাম। এবারে আমি নুন দিলাম, নুনটা পেঁয়াজটাকে একটু নরম করার জন্য। তো পেঁয়াজটা দিয়ে একটু এবার নাড়াচাড়া করব। আর কাঁচা লঙ্কাটাকে যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে, আমি একটা পেস্ট রেডি করেছিলাম। এটা হচ্ছে আদা, রসুন আর একটা মতো পাকা লঙ্কা নিয়েছিলাম, শুকনো না, পাকা লঙ্কা দিয়ে সেটাকে ভালো করে পেস্ট করে আমি মিক্স করলাম। আর এর সঙ্গে আমি হলুদ গুঁড়ো দিলাম। দিয়ে এবারে এই মশলাটাকে ভালো করে আমি মিক্স করব। এদিকে একটা মশলা রেডি করেছি, জিরে অল্প আর ধনে গুঁড়ো একটু বেশি পরিমাণে। আমি একটু জল দিয়ে ঘোলা তৈরি করে এবারে আমি মশলাটা আমি প্যানের মশলার সঙ্গে অ্যাড করলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ পর্যন্ত মোটামুটি তেল বেরিয়ে আসছে না, ততক্ষণ পর্যন্তই নাড়াচাড়া করব। তেল বেরিয়ে আসলে এবার আমি টমেটো কুচি দিয়ে দেব। টমেটোটাকে এবার এর মধ্যে ভালো করে নাড়াচাড়া করে একদম মিশিয়ে দেব, যাতে সেদ্ধ হয়ে যায় টমেটোটা। এবারে আমি এঁচোড়গুলো যে হুইসেল দিয়ে রেখেছিলাম প্রেসার কুকারে, সেটাকে আমি নামিয়ে ছেঁকে দিয়ে এটা আমি এবার মশলার সঙ্গে অ্যাড করছি। মশলা আর এঁচোড়টাকে একদম মিক্স করব। দিয়ে যেহেতু আমার এঁচোড় সেদ্ধই আছে, আলুও সেদ্ধ করে ভাজা আছে, খুব বেশি জল লাগবে না। আর একটু যেহেতু দম, সেই জন্য অল্প জলই দেব। তার আগে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার সঙ্গে আর এঁচোড় আর আলুর সঙ্গে। এবারে আমি গরম জল অ্যাড করলাম। গরম জল খুব বেশি পরিমাণে দেব না, বারবারই বলছি এটা দম, মোটামুটি একটা গায়ে গায়েই হবে এটা। তো এবারে এটাকে আমি ফুটতে দিলাম। আর এদিকে একটা মশলা রেখেছি, এটা হচ্ছে গরম মশলা আর অল্প পরিমাণে চিনি। চিনিতে ব্যালেন্স করার জন্য আমি সবসময় যে কোনো রান্নায় একটু মিষ্টি দিই, যাতে স্বাদটা ব্যালেন্স হয়। আমি জলের গোলার মধ্যে রেডি করে নিয়েছি। দিয়ে এবার আমি ফোটা এঁচোড়ের মধ্যে দিয়ে দিলাম গরম মশলা আর চিনিটা। দিয়ে খানিকক্ষণ সময় ফুটলেই আমার তৈরি এঁচোড় আলুর দম। তোমরা বাড়িতে ট্রাই করো। আমার তো ভীষণ ভালো লেগেছে খেতে। আমার অলরেডি এখন খাওয়া হয়েও গেছে। তো খুব সুন্দর হয়েছিল। তোমরাও বাড়িতে ট্রাই করো। থ্যাংক ইউ।